আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক একাডেমির সকল দর্শকদের পবিত্র জিলহজ মাস তথা হজের মাসে মুসলমানদের দ্বিতীয় হজ তথা জুমার দিনের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। জিলহজ মাস নানাবিধ আমল এবং ফজিলতে সমৃদ্ধশীল একটি মাস। এ মাসের বিভিন্ন আমলের মধ্যে অন্যতম দুটি আমল হলো হজ এবং কুরবানি। এ দুটি আমলেই সম্পৃক্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজরাকে কেন্দ্র করে হজ এবং কুরবানি উভয়েরই যত আহকাম রয়েছে সমস্ত আহকাম তাদের পরিবারকেই কেন্দ্র করে। কি তাদের এমন বিশেষ আমল ছিল বা অন্যান্য নবীদের তুলনায় বা অন্যান্য নবীদের আহলে আয়ালদের থেকে তাদের এমন কোন বিশেষ গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী উম্মতদের কাছে এবং পরবর্তী নবীদের কাছেও এই আমলকে প্রচলিত করে দিয়েছেন এবং তাদের জন্য কোনো ক্ষেত্রে ওয়াজিব করে দিয়েছেন, কোনো ক্ষেত্রে সুন্নত করে দিয়েছেন এবং কোনো আমলকে ফরজ করে দিয়েছেন। কি জন্য করা হলো? এজন্য প্রয়োজন আমাদেরকে এর ইতিহাস জানা। তাই আজকে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস সম্পর্কে। কুরবানির ইতিহাস আমরা প্রায় সকলেই জানি, কিন্তু তারপরও এটিকে পর্যালোচনা করা যেন আম্বিয়া একরামগণের সেই ত্যাগ এবং তিতিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গঠন করতে পারি এবং তাদের যে কুরবানি ছিল সেই কুরবানি থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের কুরবানিটা যেন খালেসভাবে হয় বা আমরা যেন তাদের মতো ইমানি শক্তিতে উজ্জীবিত হয়ে এরকম কিছু আমল করি যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের আমলের মতো আমার আমলটিকেও গ্রহণযোগ্য করে তোলে। তাই আজকে আমি আপনাদের সামনে কুরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল উযহিয়া, যে কুরবানি অর্থাৎ উযহিয়া কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, যে এটি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এবং আমাদের উপর অর্থাৎ উম্মতে মুহাম্মাদের উপর এটি ওয়াজিব। কুরবানি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য খাস নয়, বরং এটি পূর্বেকার জামানার নবীদের সময়ও ছিল, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়, এবং শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামই নয় বরং এটি হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই ছিল। সর্বপ্রথম কুরবানি হযরত আদম আলাইহিস সালামের সময় তার দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে হয়। তাদের মধ্যে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় এবং আরেকজনের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য তথা কবুল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পর তার সন্তানাদির মাধ্যমে দুনিয়াকে আবাদ করবেন, এজন্য যেন দুনিয়াতে বংশ বিস্তার করে এবং তার সন্তানরা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। এজন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবার ওরসের মাধ্যমে দুটি করে সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ যমজ সন্তান জন্মগ্রহণ করত, যার মধ্যে একটি ছিল মেয়ে এবং একটি ছিল ছেলে। পূর্ববর্তী ওরসের সন্তানের সঙ্গে পরবর্তী ওরসের সন্তানদের সঙ্গে বিবাহ দেওয়া হতো, অর্থাৎ পূর্ববর্তী ওরসে যেই পুত্র সন্তান হবে সেই পুত্র সন্তানের সঙ্গে পরবর্তী ওরসের কন্যা সন্তানের বিবাহ হবে এবং পরবর্তী ওরসের মাধ্যমে যেই কন্যা সন্তান হবে সেই কন্যা সন্তানের মাধ্যমে পূর্ববর্তী ওরসের পুত্র সন্তানের বিবাহ। এভাবে আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম দিয়ে পৃথিবীকে সুসজ্জিত করেছেন। এই নিয়মেই দেখা গেল যে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল দুইজন, যাদের কাছ থেকে প্রথম কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে, তাদেরও ক্ষেত্রে দুটি করে সন্তান জন্মগ্রহণ করলো, একটি ছেলে এবং একটি মেয়ে। হাবিলের সঙ্গে একটি মেয়ে জন্মগ্রহণ করলো এবং কাবিলের সঙ্গে একটি মেয়ে জন্মগ্রহণ করলো। হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করলো সে ছিল খুবই কুশ্রী, তাকে দেখতেও মোটেও সুন্দর ছিল না, কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সে মেয়েটি ছিল খুবই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বের ফয়সালা যেহেতু যে পূর্ববর্তী সন্তানের সঙ্গে পরবর্তী অর্থাৎ হাবিলের সঙ্গে যে মেয়ে আসছিল তার সঙ্গে হাবিলের বিয়ে হতে পারবে না এবং কাবিলের সঙ্গে আদম আলাইহিস সালামের ওরসে যেই কন্যা সন্তান আসছিল তার সঙ্গে কাবিলের বিয়ে হতে পারবে না। কিন্তু কাবিল এই নিয়মকে মানতে অস্বীকার করে। সে চায় যে তার জোড়ায় অর্থাৎ তার সঙ্গে যে কন্যা সন্তান তার কাছে যে সুন্দর এবং সুশ্রী কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল তাকে বিবাহ করার জন্য, এবং সে হযরত আদম আলাইহিস সালামের কাছে এর প্রস্তাব রাখে। হযরত আদম আলাইহিস সালাম তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং বলে যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিমুখ,
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটিকে গ্রহণ করেন না বা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটার কোনো পারমিশন দেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশই হচ্ছে যে প্রথম সন্তান এবং পরবর্তী সন্তান একই ওরসের ভাই বোনের সঙ্গে বিবাহ হওয়া সম্ভব নয়। তাই তোমার এই আবদার কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সন্তান যতই প্রিয় হোক, তার অপ্রীতিকর আবদার বা তার অপ্রীতিকর চাহিদা এটি কোনো অবস্থাতেই পূরণ করা পিতামাতার জন্য শ্রেয় নয়। তার সকল প্রকার অপ্রীতিকর আবদার থেকে তাকে সজাগ করতে হবে। কোনো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাইরে যেয়ে সন্তানকে ভালোবাসা বা সন্তানের অপ্রীতিকর আবদারকে পূরণ করা বৈধ হবে না। তো যাই হোক, ঘটনা এ পর্যন্ত যখন আসলো, এ পর্যায়ে আসার পর হযরত আদম আলাইহিস সালাম তাদের দুইজনকেই বলল যে তোমরা কুরবানি করো। যাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে তার সঙ্গে সেই সুন্দরী মেয়েটির বিবাহ হবে। এই সুবাদে হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি করলো। তাদের কুরবানির জন্য সে সময়ে কোনো নির্দিষ্ট কোনো বস্তু ছিল না বা যে কোনো বস্তু দিয়ে তারা কুরবানি করত। তারা যে বস্তু দিয়ে কুরবানি করত সেই বস্তুকে পাহাড়ের কোনো এক উঁচু স্তরে রেখে আসতো। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এক অগ্নিকাণ্ড এসে সেই যার কুরবানিকে কবুল করা হতো সেই কুরবানিকে পুড়িয়ে দিত। এর মাধ্যমে বোঝা যেত যে তার কুরবানি কবুল হয়েছে, এবং যার কুরবানিকে পুড়িয়ে দিবে না এর মাধ্যমে বোঝা যায় যে তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়নি। হাবিলের যেহেতু পেশা ছিল পশুপালন, তাই সে তার একটি দুম্বাকে পাহাড়ের চূড়ায় রেখে আসলো, এবং কাবিলের পেশা ছিল কৃষি, তাই সে কিছু দামি কৃষি পণ্যকে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে গ্রহণ করলেন, তার পশুকে একটি অগ্নিকাণ্ড এসে পুড়িয়ে দিল। কিন্তু কাবিলের কুরবানিকে যখন কবুল করা হলো না, কাবিল সেখানে ক্ষিপ্ত হয়ে বলল আমি তোমাকে হত্যা করব। এই সুবাদে সে এক পর্যায়ে কাবিলকে হত্যা করে। এখানে হাবিল এবং কাবিলের মধ্যে কাবিল ছিল খুব দাপট এবং ক্ষমতাবান, কিন্তু হাবিল তার থেকে সর্ব অবস্থায় ছিল নিম্ন স্তরের। তার শক্তি কম ছিল, তার আর্থিক সচ্ছলতা কম ছিল। কিন্তু এর থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটি হলো যে কুরবানিকে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শরীরের শক্তি, আর্থিক সচ্ছলতা বা আমার দাপট এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আমার কুরবানিকে কবুল করার জন্য গ্রহণযোগ্য হচ্ছে হাবিলের মতো ঈমান যার মজবুত আছে, সে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই খুশি করার জন্য তার পিতার আদেশকে মান্য করার জন্য কুরবানি করেছিল, যে জন্য তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। তাই আমার কুরবানিকে গ্রহণযোগ্য করার জন্য এখান থেকে আমরা শিক্ষা পাই, অবশ্যই আমাকে আমার নিয়তকে বারবার যাচাই করে সঠিক করতে হবে, এবং আমার তাকওয়া এবং খোদাভীরুতাকে অবশ্যই যাচাই করে সঠিক করে নিতে হবে, যেন এর মাধ্যমে কোনো প্রকারের খোদাভীরুতা ছাড়া দুনিয়া দেখানো বা মানুষকে দেখানোর কোনো রকম সুযোগ না থাকে। এ হলো কুরবানির প্রথম স্তর, যা হযরত আদম আলাইহিস সালামের সময়ে শুরু হয়। এরপর কুরবানির দ্বিতীয় স্তর, যা শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে। একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে দেখালেন যে তার প্রিয় বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য সে উট কুরবানি করলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললো যে, আবার স্বপ্নের মাধ্যমে বললো যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এভাবে সে আরও তার কুরবানির সংখ্যাকে বাড়িয়ে দিল। তৃতীয়বার আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের যোগে দেখা যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে আমার কাছে সবথেকে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তাকে কুরবানি করার কথা বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ ব্যাপারে তার সঙ্গে পরামর্শ করলেন এবং তাকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হয়ে যখন নিয়ে যাওয়া শুরু করলেন কুরবানির স্থানে, পথিমধ্যে শয়তান তাদেরকে বাধা প্রদান করলেন এবং শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। প্রথমে বিবি হাজরাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন, কিন্তু সেখানে সফল না হওয়ার কারণে শয়তান এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুমন্ত্রণা দেওয়া শুরু করে। কিন্তু যেহেতু ইসমাইল আলাইহিস সালাম নবীর সন্তান এবং শুরু থেকে দ্বীনি পরিবেশে বড় হয়েছে, নবিয়ানা ঘরে বড় হয়েছে, তাই তার ইমানের মজবুতি ছিল সেরকম। শয়তান তাকে বলল যে তুমি কি জানো তুমি পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার পিতা তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদেশিত হয়েছে, এজন্য তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম প্রত্যুত্তরে বললেন, যদি আমার পিতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশই হয় যে আমাকে কুরবানি করার, তাহলে অবশ্যই তিনি আমাকে কুরবানি করবেন, এতে কারো বাধা দেওয়ার মতো কোনো দ্বিমত নেই। এ থেকে আমরা বুঝতে পারি আমার জান যদিও চলে যায় বা আমার প্রাণ যদি চলে যায়, কিন্তু সেক্ষেত্রে আল্লাহর বিধান যেন কোনো অবস্থাতে নড়চড় না হয়। এক্ষেত্রে সবসময় আমরা একরামগণ বা তাদের সন্তানাদিরা যেভাবে সজাগ ছিল, আমাদেরকে অবশ্যই সেভাবে সজাগ থাকতে হবে এবং শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখতে হবে। যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতে পারলো না, তখন শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে প্রেরিত কোনো স্বপ্ন না, বরং এটি শয়তান তোমাকে দেখিয়েছে যে তোমার সন্তানকে কুরবানি করার কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ থেকে বুঝতে পারলো যে আসলেই এখন শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, বা শয়তান চাচ্ছে যে আমি যেন আল্লাহর এই হুকুম থেকে সরে যাই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জুমরায়ে উস্তায়ের মধ্যে একটি পাথর নিলেন, যেখানে একটি পাথর মুষ্টি বেঁধে নিলেন, যেখানে ৭টির মতো কঙ্কর ছিল। সেই কঙ্কর শয়তানের দিকে নিক্ষেপ করলো এবং আল্লাহু আকবার বলে শয়তানের দিকে পাথরকে নিক্ষেপ করলো। এরপর আবার শয়তান তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, যা ছিল জুমরায়ে উলাতে। সেখানে যাওয়ার পর শয়তান তাকে আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। তিনি সেখানে আবার পাথরকে নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করলেন। এটিও ছিল ৭টি পাথর। বিধান অর্থাৎ শয়তানকে শয়তানের ওয়াসওয়াসায় প্রতারিত না হয়ে শয়তানকে আল্লাহর নামের তাকবীর ছুড়ে তাদেরকে পাথর মেরে শয়তানের প্রতি যে ঘৃণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকাশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমল এবং আল্লাহর প্রতি এই আস্থা এবং শয়তানের প্রতি এই ঘৃণা এত পছন্দনীয় হয়েছে যে সকল উম্মতের জন্য এটিকে তিনি হজের একটি বিধান, যারা হজে যাবে, যে সমস্ত হাজী সাহেবান হজে যাবে তাদের জন্য এটি একটি বিধান হলো যে অবশ্যই জমরার মধ্যে পাথর কঙ্করকে নিক্ষেপ করতে হবে। যদি কেউ কঙ্কর নিক্ষেপ না করে তাহলে তার হজেই শুদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই তাকওয়া এবং খোদাভীরুতা এবং আল্লাহর প্রতি আস্থা এবং শয়তানের প্রতি ঘৃণা এত বেশি পছন্দনীয় ছিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজনে বসে পরামর্শ করা শুরু করলো। তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সমস্ত কিছু বলার পর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পালন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। এ থেকে আমাদের একটি শিক্ষা হলো, সেটি হলো যে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো কাজ করতে চাই সকল কাজের মধ্যে অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ পড়তে হবে, বা আল্লাহর নাম, যে আল্লাহ যদি চায় তাহলে হবে, এই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। যখন আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবো তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, ইসমাঈল আলাইহিস সালামের উপর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, আমাদের কাজেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে এই পরামর্শ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিল, তিনি কয়েকবার চেষ্টা করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে গেলেন, ইয়া রব, আমার কি এমন খতা হয়েছে বা আমার কি এমন দোষ হয়েছে যার কারণে আপনি আমার কুরবানিকে কবুল করতেছেন না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো পূর্ণ জোশের সঙ্গে আল্লাহর বিধানকে পালন করার জন্য যখন কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন যে যাও তুমি ইসমাঈলকে সরে সেখানে একটি জান্নাতি দুম্বা রেখে দাও। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরে সেখানে একটি জান্নাতি দুম্বা রাখলেন এবং ইসমাঈল আলাইহিস সালামের স্থানে এই জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। এর মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সুসংবাদ দিয়েছেন তা হয়তোবা আর কোনো নবী বা কোনো পূর্বকার কোনো নবীদের জন্য হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি সুসংবাদ দিয়েছেন যে এর পরবর্তী যত নবী আসবে বা যত আম্বিয়া একরাম আসবে সমস্ত নবী হবে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে, এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি আমাদের প্রতিটি আমল, প্রতিটি কুরবানি সবকিছুকে যদি খালেস নিয়ত তাদের মতো পূর্ণ আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমার কোনো কিছু না দেখে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে যদি আমরা আদায় করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম একজন নবী সন্তান দিয়েছেন আমাদেরকে অবশ্যই নেক সন্তান দান করবে। তাই নিজের সন্তানাদি যেন নেককার হয় সেজন্য হলো আমাদের সকলের খালেস দিলে কোরবানি করা উচিত। উপরোক্ত ঘটনাগুলো থেকে আমরা যা যা শিখতে পেলাম, নাম্বার এক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালদার বা শক্তিশালী এরকম ব্যক্তির কুরবানি কবুল হবে এরকম কোনো কথা নাই, বরং আল্লাহর কাছে তাকওয়া বেশি গ্রহণযোগ্য। যার তাকওয়া যত বেশি থাকবে তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেইছেন, লা ইয়ানাহুল্লাহুল হুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, যে আল্লাহর কাছে তোমাদের কুরবানির রক্ত, চামড়া, মাংস কোনো কিছুই পৌঁছায় না, যা পৌঁছায় সেটি হলো তোমাদের তাকওয়া। এবং আরেকটি জিনিস যেটি জানতে পারলাম সেটি হলো অবশ্যই আমাদেরকে তাকওয়াবান হতে হবে। যদি আমাদের তাকওয়া না থাকে তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবং ইসমাঈল আলাইহিস সালামের শিক্ষা এবং ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে সেটি হলো আমার প্রতিটি কাজ করার পূর্বে অবশ্যই আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ইনশাআল্লাহ বলতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের মধ্যে বরকত দান করবে এবং শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির এই ইতিহাস
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস থেকে আমাদেরকে নতুনভাবে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের সকল ইবাদতকে সঠিকভাবে সঠিক নিয়তে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও তৈরির জন্য, এবং কুরবানি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার প্রশ্নের যথাযথ দলিল ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করা হবে, এবং আমাদের সকল ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।